মিশিগানের দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগতম। আজ মঙ্গলবার, গতকাল ছিল সোমবার। আমরা মিশিগানে এসে পৌঁছেছিলাম, আর আজ মঙ্গলবার আমাদের দ্বিতীয় দিন মিশিগানে। সারাটা দিন কি করলাম, মিশিগানের কোথায় কোথায় গেলাম, কি কি এক্সপ্লোর করলাম, সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকের জার্নিটা আমাদের সারা দিনের। যেহেতু আমরা মিশিগান এসেছি শুধুমাত্র একদিনের জন্য, তাই আমাদের কাছে একটা দিনই রয়েছে পুরো মিশিগানটাকে এক্সপ্লোর করার। তাই একদম সকাল 8টার সময় বেরিয়ে পড়েছি। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আঙ্কেলের বাসায়, কারণ বাকিরা সবাই আঙ্কেলের বাসাতেই আছে। সেখান থেকে সকলে ব্রেকফাস্ট করব আর তারপর বেরিয়ে পড়ব। এই তো চলে এসেছি আঙ্কেলের বাসায়, আর এইগুলো ছিল আমাদের আজকের ব্রেকফাস্টের আইটেম। রীতা আন্টি, মানে যাদের বাসায় আমরা এসেছি, উনি নিজের হাতে এতগুলো রান্না করেছে, নিজেই ক্রোসেন্ট বানিয়েছে ঘরে। একদম দেখে মনে হচ্ছিল দোকান থেকে কেনা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই যাব মিশিগানের বাংলা টাউনে। আমাদের ইউএসএ তে মিশিগানে একটা টাউনই রয়েছে যেটাকে বলা হয় বাংলা টাউন। প্রতিটা বাঙালি এদেশে এসে নিজের কমিউনিটি কালচারকে ভীষণভাবে মিস করে, কিন্তু মিশিগানে একটা পুরো কমিউনিটি রয়েছে বাঙালিদের। তো সেইটা দেখার আগ্রহ কমাতে পারলাম না, তাই সকলে মিলে বেরিয়ে পড়লাম বাংলা টাউন দেখতে। বাংলা টাউনের রাস্তাটা একদমই বাংলাদেশের মতোই লাগছিল। চারদিকে বাংলার ব্যানার, দোকানের নামগুলো বাংলা নামে। দেখে মনে হচ্ছিল এই যেন বাংলাদেশের একটা টুকরো। গাছপালাগুলোর অবস্থা একদমই খারাপ, গাছে কোনো পাতা নেই। আমরা স্প্রিং ব্রেকে এসেছি মিশিগান। দোকানের নামগুলো পড়ে খুব মজা লাগছিল। জিন্দাবাজার, জিন্দাবাজার কথাটা শুনলেই আমার মনে পড়ে যায় সিলেটের কথা। সিলেট আমার 3টে পিসির বাড়ি। ওরা অনেক সময় যখন গল্প করে প্রায় সময় বলে জিন্দাবাজার গিয়েছি, জিন্দাবাজার এইটা সেইটা। আর তখন আমার এই জিন্দাবাজারের নামটা দেখে ওদের কথাই মনে হলো। আর মিশিগানের বেশিরভাগ বাঙালি সিলেটি, তো সিলেটি নাম তো হবেই। আমরা এসেছি এখন বাংলা টাউন বলে একটা মাইল ফলক আছে সেইখানটাতে। ওয়েলকাম টু বাংলা টাউন। আমাদের আসাদ আঙ্কেলের খুব শখ ছিল সে এই ওয়েলকাম টু বাংলা টাউনের সাথে একটা পিক তুলবে, আর যে কারণেই আমরা এসেছি। সকালের দিকে পুরো বাংলা টাউন একদমই নীরব থাকে, কারণ এই বাংলা টাউনটা শুরু হয় বলতে গেলে মেইনলি জমজমাট হয় সন্ধ্যার পরে। সকলেই যার যার কাজ করে, জব করে, এবং জব থেকে এসে বিকেল বা সন্ধ্যার দিকে এই টাউনটার, তো আমরা সকালবেলা গিয়ে একদম নীরব পেয়েছিলাম। আর এমনিতেও পুরো মিশিগানটা ঘুরে আমি গাড়ি ছাড়া কিছুই দেখতে পারিনি, মানে মানুষজন অনেকটাই কম। বাংলা টাউনে কিছু দেখতে না পেরে এবার আমরা যাচ্ছি মিশিগানের ডাউনটাউন ডেট্রয়েটে। কি সুন্দর একটা চার্চ, তাই না? আজকের ওয়েদারটা এতটাই খারাপ যে ভিউগুলো খুবই বাজে লাগছে। আর সাথে আমাদের গাড়ির গ্লাসে এই আবহাওয়াতে ফগ পড়ে গ্লাসের 12টা বাজে গেছে, তাই তো ভিডিওগুলো দেখতেও একটু অসুবিধা হচ্ছে। জানেন তো ডেট্রয়েট গাড়ির জন্য বিখ্যাত। বলা হয় পৃথিবীর সব থেকে বড় বড় গাড়ির কোম্পানিগুলো এই ডেট্রয়েটেই রয়েছে। পুরো পৃথিবীতে এই মিশিগানের ডেট্রয়েট থেকে গাড়ি সাপ্লাই করা হয়, আর কিছুদিন পর পর এখানে বড় বড় গাড়ির রেসিং গুলো হয়। এই তো সামনে রয়েছে ফোর্ডের একটা শোরুম। ফোর্ড হচ্ছে গাড়ি জগতে একটা বিশাল কোম্পানি। আমরা রাস্তাঘাটে বিশেষ করে যে সকল ট্রাকগুলো দেখি তার যে মাথাটা ফোর্ড কোম্পানির হয়ে থাকে।
এটা হচ্ছে আরেকটা চার্চ। এই চার্চটি অনেক বড়, রেস্টুরেন্টের মেইন একটা চার্চের মধ্যে এটি একটি। কি সুন্দর একটা বিল্ডিং। আর মিশিগানের বেশিরভাগ বিল্ডিং গুলোই যা দেখলাম অনেক পুরনো। আর মিশিগান শহরটিও আমেরিকান শহরগুলোর মধ্যে সবচাইতে পুরনো শহর। এটা হচ্ছে মিশিগানের পোস্ট অফিস। ওই যে দেখুন সামনে রয়েছে সিলভার রয়েটের একটা অফিস। আর এটা কত বড় গাড়ির কোম্পানি এটা হয়তো কম বেশি অনেকেই জানেন। আমরা এখন এসেছি লাইট হাউস দেখতে। যদিও লাইট হাউসের সৌন্দর্য রাতের বেলা বেশি বোঝা যায়, কিন্তু যেহেতু আমাদের কাছে একটা দিনই আছে আমরা সকাল সকালই চলে এসেছি, কারণ অন্য জায়গাগুলো আমাদের ঘুরতে হবে। এই তো সেই লাইট হাউস যার কথা এতক্ষণ বললাম। আচ্ছা, আপনারা কি জানেন লাইট হাউস কেন বানানো হয়? যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। আমি যতটুকু জানি লাইট হাউস মেনলি বানানো হয়েছিল জাহাজের চলাচলের জন্য, মানে নদীপথের সুবিধার জন্য। যেহেতু আগেকার দিনে এখনকার মতো লাইট টর্চ কিছুই ছিল না, তো যখন রাত্রিবেলা নদীপথে যাতায়াত করা হতো নাবিকেরা নদীর দিক চিনতে পারতো না, তাদের গন্তব্যে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হতে হতো। আর সেই কারণেই প্রতিটা নদীর মাঝে বা সমুদ্রের মাঝে এরকম লাইট হাউস বানানো হয়েছিল। আর এই লাইট হাউসে রাত্রের বেলা লাইট জ্বলে, আর এটি দেখার মাধ্যমে নাবিকেরা তাদের পথ চিনতে পারে। আর জানেন তো, এই লাইট হাউসে যারা চাকরি করে, বিশেষ করে বড় বড় সমুদ্রের মাঝে যে এই সকল লাইট হাউস রয়েছে, তাদের বেতন হয় আকাশচুম্বী। কারণ এই একটা ঘরের মধ্যেই আপনাকে সারা বছর টিকতে হবে একা একা, যেটা খুবই কষ্টসাধ্য একটা চাকরি। তো লাইট হাউস ঘুরে এবার আমরা আবার যাচ্ছি ডাউন টাউনটা আরেকটু এক্সপ্লোর করতে। এই যে বড় বিল্ডিংটা দেখছেন, এটার নাম হচ্ছে জিএম টাওয়ার। মেইনলি এটা একটা কর্পোরেট অফিস, কিন্তু বিল্ডিংটা এতটাই সুন্দর আর একদম নদীর পাড় ঘেঁষে, তাই এর সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে। তাই যখনই কেউ মিশিগান ভিজিট করতে যায় তারা মাস্ট এই টাওয়ারটার সামনে যায়। আমরাও সেই জন্য গেলাম এই টাওয়ারের বা এই লোকেশনটার সৌন্দর্য দেখতে। দেখুন কতটা সুন্দর, দুইটা বিল্ডিং এর মাঝখান দিয়ে একটা রাস্তা। এই তো চলে এসেছি আমরা জিএম টাওয়ারের সামনে। নদীর এক পাশে আমেরিকা অ্যান্ড ওই যে অপর সাইডে দেখছেন সেটা কিন্তু কানাডা। মিশিগান থেকে কানাডা যাওয়া যায়, ব্রিজ পার করলেই আপনারা চলে যেতে পারবেন মিশিগান থেকে কানাডাতে। ওই যে সামনের দিকে একটা ব্রিজ দেখছেন, সেই ব্রিজটা দিয়েই মূলত মিশিগান থেকে কানাডা যাওয়া যায়। মিশিগান থেকে কানাডা যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে, কেউ টার্নেল করে যায়, কেউ ব্রিজ দিয়ে যায়। হ্যাঁ, গাড়ি নিয়ে যাওয়া যায়, শুধুমাত্র একটা টার্নেল অথবা একটা ব্রিজ। কিন্তু তারাই যেতে পারবে যাদের আমেরিকান পাসপোর্ট রয়েছে বা গ্রিন কার্ড হোল্ডার। কি দারুণ সুন্দর লাগছে। আমরা সকলে নেমে পড়েছি। আজ এতটাই ঠান্ডা আবহাওয়া আর মারাত্মক বাতাস, এত জ্যাকেট শীতের জামা কাপড় পরেও শীত সামলানো যাচ্ছে না। আর এই তো সেই জিএম টাওয়ারটা সামনে থেকে দেখতে এতটা সুন্দর আর এতটা বিশাল। এটা কিন্তু একটা স্কাইস্ক্যাপার বিল্ডিং, মানে ফুললি কাচের একটা বিল্ডিং। আর এই হলো আমাদের পুরো গ্যাং, সবাই দাঁড়িয়েছে, আমি সবার ছবি তুলে দিচ্ছি। বিল্ডিংটা এতটাই বিশাল যে 0.5 দিয়েও ফুলটা ক্যামেরাতে আসছে না, তাই আমি একদম নিচের দিকে এসে ওদের ছবি তুলে দিলাম। আমরা জিএম টাওয়ারের ভিতরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু জিএম টাওয়ার একটা প্রাইভেট কোম্পানি, তো অবভিয়াসলি ওরা পাবলিককে ঢুকতে দিবে না, তো সেই জন্য আমরা বাইরে থেকে ছবি তুললাম।
এবার যাচ্ছি আমরা আরেকটা লোকেশনে। এবার আমরা যাচ্ছি ভ্যালি অ্যাসলি পার্কে। এইটা অনেকটা একটা আইসল্যান্ডের মতো। ম্যাপে দেখুন কতটা সুন্দর লাগছে এটা দেখতে। কানাডা এবং আমেরিকার মাঝে একটা আইসল্যান্ডের মতো পার্ক, দুই দিকে নদী এবং মাঝে একটা পার্ক। চলুন দেখি কি কি আছে এই পার্কের মধ্যে। এই পার্কে ঢুকতে হলে প্রথমেই আপনাকে গাড়ি যে ঢোকাচ্ছেন তার টিকিট নিতে হবে। $20 করে পার গাড়ির টিকিট। আমাদের রয়েছে 4টা গাড়ি, তাই আমাদের সকলের মিলে ট্যাক্স সহ $90 মতো খরচ হয়েছিল। লোকেশনটা মারাত্মক সুন্দর, যদিও গাছগুলোতে যদি পাতা থাকতো তাহলে সেটা আরো সুন্দর লাগতো দেখতে, বাট এমনিতেই অনেক সুন্দর। এই পার্কটাতে মূলত রয়েছে অ্যাকুরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, মিউজিয়াম, আর আকাশটা দেখুন কি ভয়ানক সুন্দর। এই তো এইটা হচ্ছে অ্যাকোরিয়াম। আর আমাদের দুর্ভাগ্য এতটাই যে সেদিন সবকিছু বন্ধ ছিল। শুধু সেদিনই না, প্রায় 1 মাস ধরে এটা বন্ধ, কারণ এখানে কাজ চলছে। যেহেতু সামনে সামার আর তখন প্রচুর ভিজিটর্স আসবে, তাই তারা এই 2 মাস এটাকে মেরামত করে, কোথায় কি সমস্যা আছে না আছে এবং নতুন কিছু অ্যাড করার হলে সেগুলো করে। আর তাই সব বন্ধ, ঢোকার একদমই অনুমতি নেই। তো কি আর করার আছে, কপাল খারাপ হলে যা হয় আর কি। তাই আমরা এমনিতেই শুধু গাড়ি দিয়ে পুরো পার্কটা ঘুরলাম। আবহাওয়া খুবই খারাপ, তাই বাইরেও বেরোতে পারছিলাম না যে কোথাও গাড়িটা রেখে একটু নামবো। তো ফাইনালি আমরা একটা লোকেশন পেলাম যেখানে একটু দাঁড়িয়ে ছবি তুলতে পারি বা এমনিতে একটু রেস্ট নিতে পারি। তো আমরা সেখানে গাড়িটা রাখলাম, যদিও আমি গাড়ি থেকে বের হইনি, সবাই বেরিয়েছিল, কিছুক্ষণ ছিল এবং পরে আবার ওরা চলে আসছে, কারণ অনেক ঠান্ডা বাইরে। এই লোকেশনটা মারাত্মক সুন্দর। তো চলুন, দেখতেই যেহেতু পারলাম না পার্কের ভেতরের কিছু, এবার পার্ক থেকে বেরিয়েই যাই। পার্ক থেকে বেরোতে বেরোতে এত সুন্দর সুন্দর কিছু বিল্ডিং দেখলাম। এই তো সেই ব্রিজ, আবার এই ব্রিজ দিয়ে আমরা ফেরত যাচ্ছি ডাউনটাউন। ফেরার পথে চোখে পড়ল এত সুন্দর একটা জায়গা। এটাকে দেখে মনে হচ্ছে কোনো একটা রিসোর্ট হবে। এটা ডেট্রয়েট ইয়ট সেন্টার। হয়তো ওই এর অপর সাইডে একটা নদী রয়েছে যেখানে ইয়টগুলো রয়েছে বাঁধা। গাছপালা আর নদীর সৌন্দর্য দেখেই এবার মনকে বুঝ দিতে হবে। মনটা ভীষণ খারাপ লাগছিল যে এত জার্নি করে আসলাম শিকাগো থেকে, আর ঠিক মতো কোনো কিছুই দেখতে পারছি না। কিন্তু ভালো কিছুর আশা নিয়ে আমরা আবার ডাউনটাউন ফিরছি। আর এখান থেকে রানা আঙ্কেল এবং আসাদ আঙ্কেল ওরা যাবে কানাডা। আমরা মিশিগানটাকে এক্সপ্লোর করতে চাচ্ছি, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম মিশিগানে আসা। আর বাকি 2জন আঙ্কেল অলরেডি আগে একবার এসেছিল মিশিগান, তাই ওরা যাচ্ছে কানাডাতে।
এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর কোথায় কোথায় ঘুরলাম, কোথায় গেলাম, কি খেলাম, ওই ভিডিওটা আমি পরের নেক্সট ভিডিওতে আপলোড করে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।